নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতেই আজকে নজর রাখবো যে একদিকে 2024-এর প্রায় অন্তিম লগ্নে আমরা দাঁড়িয়ে আছি এবং বছর শেষে যদি গ্রাহকদের জন্য সুখবর মিলে বা সাধারণ মানুষদের জন্য যদি সুখবর মিলে তাহলে কেমন হয় সত্যি। এবারে সেই খবরে এসেছে যেখানে রিচার্জের মূল্য কমানো হচ্ছে নতুন বছর থেকেই এবং বিশেষ করে যে মূল্য বাড়িয়েছিল এয়ারটেল সহ বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থা, তাতে করে গ্রাহকদের সংখ্যা যে নিত্যদিন কমছে সেটা কিন্তু প্রকান্তরে আজ করতে পেরেছে সেই বেসরকারি টেলিকম সংস্থাগুলো এবং তাই নতুন বছর থেকে রিচার্জের মূল্য কমছে বলে জানা গেছে। তবে কতটা কমছে, কি রয়েছে প্ল্যানে, জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো এবং কবে নাগাদ নতুন এই মোবাইলের রিচার্জের খরচ কমতে চলেছে? দেখো, বর্তমান সময়ে মোবাইল সচল রাখতে কিন্তু আমরা এই সময়টাতে রিচার্জ করতে বাধ্য হচ্ছি, কিন্তু দেখা যায় যে ভয়েস কল বা ডেটার জন্য আলাদা কোনো কিন্তু প্ল্যান নেই বা কোনো টেলিকম সংস্থা কোনো প্ল্যান রাখেনি। আর সেক্ষেত্রে ভয়েস কলের সঙ্গে ডেটাও কিনতে হয়, এজন্য গুনতে হয় বাড়তি একটা টাকা। কিন্তু প্রয়োজন না থাকলেও কেন ডেটা কিনতে হবে এমন প্রশ্ন শুরু থেকেই উঠছে, কারণ রিচার্জ করা মানি সেখানে কলের সাথে যে মোবাইল নেট, সেই নেটটাকেও কিনতে হয়, ডেটা কিনতে হয়। আর অনেকেই হয়তোবা সেই ডেটা ব্যবহার করেন না, অনেকেই হয়তোবা সেই নেট ব্যবহার করেন না, কিন্তু প্যাক কিনতে গিয়ে সেই ডেটার টাকাও কিন্তু দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আর এই পরিস্থিতিতে অবশেষে কিন্তু টনক নড়ল কর্তৃপক্ষের। এবার আগের মতোই ডেটা প্যাক বাদ দিয়ে শুধু ভয়েস কলের এবং SMS এর রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনা হচ্ছে। এই ব্যাপারটাই টেলিকম সংস্থাগুলি নির্দেশ দিয়েছে। তবে দেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা এই নির্দেশের ফলে আগামী দিনে রিচার্জ ন্যূনতম খরচ কমবে বলেই মনে করা হচ্ছে। বহু গ্রাহক শুধুমাত্র মোবাইলে ইনকামিং চালু করে রাখতেও রিচার্জ করেন, কিন্তু তাদের ওই ইনকামিং কল চালু রাখতে নির্দিষ্ট অন্তর রিচার্জের খরচ বহন করতে হয়। আর এই জন্যই শুধুমাত্র ভয়েস কল এবং SMS এর জন্য একটি বিশেষ প্ল্যান চালু করার কথা কিন্তু এবার উঠছে। এই প্ল্যানের যে সর্বোচ্চ মেয়াদ, সেই মেয়াদ হতে পারে 365 দিন বা 1 বছর। একটা বিষয় অবশ্যই জানিয়ে রাখছি শতাব্দী, দিন দিন কিন্তু লাফিয়ে বাড়ছে এই টেলিকমের খরচ। গত জুলাই মাসের কথা তুমি বলছিলে যে গত জুলাই মাসে এক ধাক্কায় 27% পর্যন্ত মাসুল বেড়েছিল বা বাড়িয়েছিল এই টেলিকম সংস্থাগুলি। অধিকাংশ প্ল্যানেই এক মাসে ন্যূনতম মোবাইল খরচ বেড়ে পৌঁছে গিয়েছিল 200 টাকার আশপাশে। আর প্রতিটি সংস্থা তাদের প্ল্যানগুলিতে ভয়েস কল এবং SMS এর সঙ্গে জুড়ে দিয়েছে ডেটা। তাই বাধ্য হয়ে শুধুমাত্র সিম কার্ডটাকে সচল রাখতে এই প্ল্যানে রিচার্জ করতে হচ্ছে গ্রাহকদের, কারণ অনেকেই সেটার সিম কার্ডকে ব্যাংকের বইয়ের সাথে কানেক্ট করে রাখে। তাই সেক্ষেত্রে ব্যাংকের বইয়ে যদি সচল রাখতে হয় বা কোনো ধরনের নোটিফিকেশন দেখতে হয়, তার জন্য কিন্তু এই সিম কার্ডকে সচল রাখতে প্রচুর টাকা রিচার্জ করতে হয়। এখনই আপত্তি উঠেছিল যে বিভিন্ন মহল থেকে অভিযোগ জমা পড়েছিল নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের কাছেও, কিন্তু যেখানে বলা হয় যে বহু প্রবীণ মানুষ ফোনে ইন্টারনেট ব্যবস্থা বা ইন্টারনেট ব্যবহার করেন না। তাছাড়া অনেকেই বাড়তি ব্রডব্যান্ড রয়েছে, অনেকেই সে ব্রডব্যান্ডের নেট ব্যবহার করেন, ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তাদেরও কিন্তু ইন্টারনেটের মোবাইল অন্তত প্রয়োজন হয় না। তারা কেন মোবাইলে কথা বলবে বা SMS এর জন্য ইন্টারনেটে ডেটা কিনবে, প্রশ্ন কিন্তু অবশ্যই উঠেছিল। যার পরিপ্রেক্ষিতে এবার বাজার নিয়ন্ত্রক সংস্থার এমন পদক্ষেপ জানা গেছে। তবে কবে থেকে এই পদক্ষেপ এবং কত টাকা করে সেই প্ল্যান আনা হবে সেই বিষয়টাই কিন্তু এখনো বিস্তারিত জানা যায়নি। টেলিকম সংস্থার দিকে আমাদের নজর রয়েছে, কিন্তু এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে গোটা দেশ। কারণ একদিকে যখন টেলিকম সংস্থা তার রিচার্জ বাড়িয়েছে, অন্যদিকে দেখা যায় যে বহু প্রবীণরা রয়েছেন যারা হয়তোবা নিজের পরিবারের সাথে কথা বলার জন্য সেই রিচার্জটা করতো, কিন্তু সে শুধুমাত্র কথাই বলতো, কিন্তু তার যে ইন্টারনেট, সেই ইন্টারনেট পরিষেবার তার দরকার নেই বা প্রয়োজন থাকে না। কিন্তু যখন রিচার্জ করা হয় তখন দেখা যায় যে রিচার্জ প্ল্যানিং এর মধ্যে ইন্টারনেট এবং যে কলিং, সেই কলিংটাকে একসাথে মার্জ যেহেতু আছে, তাই সেক্ষেত্রে কিন্তু দুইটাই কিনতে হয়। আবার অনেকের বাড়িতে বর্তমান যুগে প্রায় প্রত্যেকের বাড়িতেই ব্রডব্যান্ড রয়েছে, এবং যাদের বাড়িতে ব্রডব্যান্ড রয়েছে
সেই ব্রডব্যান্ডেই টিভি, মোবাইল এবং ল্যাপটপ বিভিন্ন বিষয় কিন্তু চলে, কারণ ব্রডব্যান্ডে প্রচুর পরিমাণে ডাটা ক্যাপাসিটি থাকে, যার জন্য ইন্টারনেটে কোনো ধরনের ঘাটতি থাকে না। কিন্তু তারপরেও মোবাইল সিমটাকে সচল রাখতে ব্রডব্যান্ডকে তো একটা টাকা দিতেই হয় মাসে, তারপরেও মোবাইলে একটা বাড়তি খরচ কিন্তু করতে হয়। এবং এই বিষয়টাই যেন এবার পদক্ষেপ গ্রহণ করে টেলিকম সংস্থা, তার জন্য কিন্তু বহুদিন যাবৎ দাবি উঠে এসেছিল যে শুধুমাত্র কলের একটা রিচার্জ করা হোক এবং শুধুমাত্র ইন্টারনেটের একটা রিচার্জ করা হোক। এই বিষয়গুলি যদি করা হয় তবে আগামী দিনে সাধারণ মানুষ অনেকটাই সুবিধা গ্রহণ করবে। আমরা জানি যে এক্সট্রা ইন্টারনেট আমরা ভরতে পারি, কখনো 9 টাকা, কখনো 19 টাকা, কখনো 23 টাকা, কখনো 24 টাকা। কিন্তু সেক্ষেত্রে মোবাইলে কথা বলার জন্য যে ইনকামিং কলের যে প্যাক, সে প্যাকটা কিন্তু একমাত্র শুধু এই ছোট্ট ছোট্ট আকারে পাওয়া যায় না, বা শুধু ইন্টারনেট ছাড়া পাওয়া যায় না। যখন কলিং রিচার্জ আমাদের করতে হয়, সেই সাথে কিন্তু ডেটা রিচার্জটার জন্য আমাদের টাকা দিতে হয়, ব্যবহার হোক বা না হোক। তাই এই বিষয়টা নিয়ে যেন ভাবে, তার জন্য বহুদিন যাবৎ আর্জি এবং বহুদিন যাবৎ কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল। কিন্তু অবশেষে টেলিকম সংস্থা নাকি একটি বিশাল পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। সামনের বছরই, অর্থাৎ আমরা একেবারে বছরের শেষ লগ্নে রয়েছি, সামনের বছরই হয়তো বা এই সিস্টেম চালু হতে পারে। আর এই সিস্টেম চালু হলেই সর্বাধিক দিয়েই কিন্তু সাধারণ মানুষ লাভবান হবেন, খুশি হবেন। যারা প্রবীণ নাগরিকরা রয়েছেন তারা খুশি হবেন, যাদের বাড়িতে ব্রডব্যান্ড রয়েছেন তাদের অনেকটাই মাসে খরচ কমে যাবে, কারণ এই মোবাইলে রিচার্জ করতে গিয়ে মাসে একটা ভালো টাকা কিন্তু আমাদের রিচার্জে দিয়ে দিতে হয়। তাই এই রিচার্জের পরিমাণটা বা রিচার্জের টাকার পরিমাণটা যদি কমে যায়, সেক্ষেত্রে বহু মানুষই সুবিধাভোগী হবে। কারণ এখন ঘরে যদি 5 জন থাকে, 5 জনের মধ্যে 4 জনেরই মোবাইল ফোন রয়েছে, 4 জনই সে মোবাইল ফোন ইউজ করছে। তাই একটা ঘরে যদি কমপক্ষে 200 টাকা করেও কমে, তবে সেক্ষেত্রে 600 টাকা কমলো একটি ঘরে। তাই এই বিষয়টাই যেন গুরুত্ব সহকারে দেখি টেলিকম সংস্থা, সেই আর্জি, সেই দাবি কিন্তু উঠেছিল। এখন দেখার বিষয় টেলিকম সংস্থা এই বিষয়টা নিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে তা কার্যকর কবে হয়। সবাই ধন্যবাদ অঙ্কিতা। অর্থাৎ মোবাইলকে সচল রাখতে এখন রিচার্জ করাচ্ছেন গ্রাহকরা এবং তারা বাধ্য হচ্ছেন। সেই জায়গা থেকে কিছুটা হলেও সেই সুযোগকে কাজে লাগিয়েছে যারা বেসরকারি টেলিকম সংস্থাগুলো রয়েছে। কিন্তু এবার যেহেতু গ্রাহক সংখ্যা কমতে চলেছে, তাই সেই জায়গায় যেখানে মোবাইল ভয়েস কলের সঙ্গে সেখানে ডেটা যুক্ত থাকতো এতদিন রিচার্জে, সেটাকে এবার কমিয়ে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে ডেটা ছাড়া এবার মোবাইলের ভয়েস কলে তারা রিচার্জ করাতে পারবেন এবং সেই সঙ্গে কার্যত বলা হচ্ছে যে রিচার্জের খরচ কমতে চলেছে এবার নতুন বছর থেকেই। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।